হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তানিয়া ইসলাম চলে আসলাম তোমাদের সাথে। আজকে ঈদের দিনে আমি কি করব সব কিছু নিয়ে সুন্দর একটা ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবা, কারণ আজকে কিন্তু আমার বাসায় আমার আব্বু আম্মু আমার ভাই বোন সবার দাওয়াত রয়েছে। আর আমি তাদের জন্য কি রান্না করব, কি আয়োজন করব সব কিছু নিয়ে কিন্তু ব্লগটা রয়েছে। তো আমি কিন্তু ফার্স্টে পেঁয়াজ মরিচ এগুলোর মশলার জন্য কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন। আমার যেহেতু আদা বাটাটা কড়াই আছে, তো আমি পেঁয়াজটা রসুনটাই কিন্তু কেটে নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করব। আর এখানে কিন্তু প্রায় 3 কেজির মতন গরুর মাংস আছে। আমি কিন্তু এই মাংসটাকে একটু ভুনা ভুনা করে রান্না করব, বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু আমি পোলাও রান্না করব সেটার সাথে খাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কি কাজগুলো করতেছি। আমি কিন্তু মশলাটাকে অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু মিহি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি গরু গোশটাকে ধুয়ে সুন্দর করে এক এক মশলাগুলো সব দিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো যে আমি কি মশলা অ্যাড করতেছি। এখানে আমি আদা বাটা দিয়েছি, দেন এখন পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে একে একে সবগুলো মশলা সব সুন্দর করে অ্যাড করে দিব। এখানে দেখতে পাচ্ছ যে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া সব একসাথে দিয়েছি। দেন এখন আমি এখানে আমার ফ্রিজে রাখা টক দই ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই অ্যাড করলাম। তার কারণ হচ্ছে গোশত যত বেশি হবে, 2 পদের তেল দিয়ে যদি রান্না করা হয় গোশটার স্বাদটা ততটাই বেড়ে যায়। তো এখন কিন্তু আমি এই গোশটাকে সব কিছু যেহেতু দিয়ে দিয়েছি, এখন কিন্তু মেখে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ম্যারিনেট করে। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে আসলাম আমাদের যে গোশের স্পেশাল যে মশলাটা সেটা দিতে ভুলে গিয়েছি, সেটা দেওয়ার জন্য। ফাইনালি কিন্তু আমি গোশের সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু আমি অল্প পরিমাণ দিব, এই মশলাটা দেওয়ার কারণে সিদ্ধটাও তাড়াতাড়ি হবে এবং গোশটাও খুব সুন্দর হবে। আর এই পোলাওর সাথে আমার ছেলে যেহেতু অন্য কোনো খাবার খাবে না, আমার বড় ছেলে যেহেতু আগে থেকেই গোশ মাছ খায় না, তো তার জন্য একটু পেঁয়াজু রান্না করে নিলাম। আর পেঁয়াজুটাও কিন্তু খুব সাদামাটা করে করেছি। দেখেন, ও পেঁয়াজ মরিচ কোনো কিছু দিয়েই খাবে না, ও কিন্তু খুব সিম্পলভাবে খাবে, শুধুমাত্র একটু লবণ দিয়ে। তো আমি ওর মন মতনই রান্না করার চেষ্টা করেছি। এদিকে দেখেন, আমি অতিরিক্ত কোনো পানি দেইনি, গোশের যে তেল মাখানো পানিটা বের হয়েছে সেটাই কিন্তু এখানে গোশটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি আমার রোস্টটা মাখিয়ে নিচ্ছি। আর রোস্টটা কিন্তু আমি ছোট ছোট কিছু মুরগি নিয়ে 4টা মুরগি নিয়ে করেছি। আর এটাতে কিন্তু আমি শুধু বড় বড় কিছু পিস করে নিয়েছি, যেটা দিয়ে আমি এখন হালকা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিব। আর ভেজেই কিন্তু এটা আমি হালকা তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আর রোস্টটা যেহেতু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু আরেক পাশ এখন উল্টিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু রোস্টটা আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি। রোস্টটা কিন্তু আমি গরুর দুধ দিয়ে করব, তার কারণ হচ্ছে আমার কাছে নারকেলের দুধ ছিল না, এর জন্য আমি গরুর দুধ দিয়ে রোস্টটা করার চেষ্টা করব। ফাইনালি আমার কিন্তু রোস্টের সবগুলো গোশ কমপ্লিট হয়েছে ভাজার। এক ধাপ তুলে নিয়েছি, আরেক ধাপ কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার রোস্টটা যেহেতু কমপ্লিট, আমি কিন্তু রোস্টটা এখন তার জন্য আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি রোস্টের জন্য। রোস্টের মশলা কষানোর পরে দেন এখানে আমি আধা কেজি গরুর দুধ দিয়ে দিব। আর আধা কেজি গরুর দুধ দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ দুধটাকে জ্বালিয়ে নিব। আমি কিন্তু অতিরিক্ত কোনো চিনি ব্যবহার করব না এখানে, আর কোনো মিষ্টি দিব না, যেহেতু মিষ্টি পছন্দ করে না। দুধটা জ্বালানোর পরে কিন্তু হালকা একটা মিষ্টিতে চলে আসবে, যেহেতু আধা কেজি দুধ আমি ঘন করে ফেলবো। তো ফাইনালি আমি মশলা কষানোর হয়ে গিয়েছি, এখন কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আমি অতিরিক্ত কোনো পানি চেষ্টা করব না এখানে দেওয়ার। তো এখন আমি রোস্টটা কিন্তু বসিয়ে দিয়েছি। রোস্টটা হতে হতে চলুন আমরা লাচ্চা সেমাইটা রেডি করে ফেলি। যেহেতু ঈদের দিন আমি 2 পদের সেমাই করব এবং আমি ঝাল হিসেবে একটা নুডলস রান্না করব। এখন এখানে আমি চীনাবাদাম, কিশমিশ এবং কাজু বাদামের ব্যবহার করতেছি। এখানে খুব সুন্দর করে আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটাতে কাজু বাদাম, চীনাবাদাম এবং কিশমিশ দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগতেছে। চলুন দেখে আসি গোশটার কি অবস্থা। এই তো ছিল আমার ফাইনাল লুক গোশের। তো গোশটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। যেহেতু ওরা আসার আগে আরেকবার একটু গরম দেবো, তো আমি হালকা একটু ঝোল রেখেছি। এটা কিন্তু আমি একটু পরে শুকিয়ে থকথকে মানে ভোনা ভোনা করে ফেলবো, যেহেতু পোলার সাথে খাবো, ঝোল খেলে ভালো লাগে না। এখন চলুন যে সেমাইটা রেডি করছি তার জন্য দুধটা জ্বালিয়ে নেই। দুধটা কিন্তু আমি গতকাল রাত থেকে বারবার জ্বালাচ্ছি। এখানে কিন্তু আমার প্রায় 1.5 কেজির উপরে মানে দুধ ছিল, তো আমি সেটা জ্বালিয়ে এখন কিন্তু অল্প করে নিয়েছি। আর এই দুধটা দিয়ে যখন আমি সেমাইটা করব অনেক সুন্দর হবে খেতে। তো এখন আমি বলক অবস্থায় দুধটা নিয়ে যেয়ে এখন আমি ঢেলে দেবো সেমাইয়ের উপরে। তো সেমাইয়ের উপরে ঢেলে দেওয়ার পরে কিন্তু সেমাইটা খুব বেশি সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, যেটা কিন্তু আমার সাথে সাথে খেতে ইচ্ছা করছিল। যাই হোক, সেমাইটা কিন্তু আমার ফাইনালি এখন ডান হয়ে গিয়েছে, কারণ সেমাইয়ের পরে কিন্তু আমার এখন আরও কাজ আছে, আমি কিন্তু সে কাজগুলো করার জন্য চলে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, সেমাইটা অলমোস্ট কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিব। আর ডিম সিদ্ধ বসিয়ে
আমি ডিম সিদ্ধটা এক চুলায় বসিয়ে দিয়ে পাশের চুলায় চলে গেলাম। আমি কিন্তু আরেকটা সেমাই রান্না করব সেটার জন্য, আর সেমাইটা রান্না করার পুরো প্রসেসিংটা কিন্তু তোমাদের সাথেই করতেছি। দেখে নাও কত সুন্দর করে সেমাইটা রান্না করি। আমি কিন্তু প্রথমে ঘি দিয়ে এই লাল সেমাইটাকে ভেজে নিয়েছি, আর এটা হালকা মানে ঘি দিয়ে হালকা লাল লাল করে ভাজার পরে দেন এখানে আমি কাজু বাদাম, চীনা বাদাম এবং কিশমিশটা অ্যাড করব। করার পরে সামথিং কিছু মশলা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেন আমি দিয়ে দিব চিনি আর কিছুটা সামান্য পরিমাণ পানি, যেটার কারণে সেমাইটা আর শক্ত হবে না, খুব সুন্দর করে মিশে যাবে এবং সুন্দর মতন হয়ে যাবে। এখন কিন্তু সেমাইটা আমার অলমোস্ট প্রায় রেডি হয়ে গিয়েছে। চিনি টিনি অ্যাড করে আমি কিন্তু সুন্দর করে যেভাবে বলেছি সেভাবে করে নিচ্ছি। তোমাদের চোখের সামনেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু চিনিটা এখানে অলমোস্ট দিয়ে এটা আমি খুব নেড়েচেড়ে নিয়েছি। এখন কিন্তু একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেন ফাইনাল লুকটা কিন্তু এরকম আসছে। আমি কিন্তু একটু নেড়েচেড়ে আমি কিন্তু একটু পরে উঠিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে দেখাই। এখন কিন্তু আমি নুডলস রান্নার জন্য চলে যাচ্ছি। আমি কিন্তু এখানে কোকোলা নুডলসটা রান্না করতেছি, যেহেতু আমার ম্যাগি বা অন্য কোনো নুডলস খেতে ইচ্ছা করে না। তো আমি এই লম্বা প্যাকেটের এই কোকোলা নুডলসটাই খুব বেশি ভালো লাগে খেতে, এর জন্য এটাই আমি একটু রান্না করে নিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেন এখন আমি এটার মশলাটা করে নেব খুব সুন্দর করে। আমি অলরেডি পেঁয়াজ বসিয়ে দিয়েছি, চুলাটাও গরম হয়ে গিয়েছে। খুব সুন্দর করে আমি কিন্তু পেঁয়াজটা এখন একটু মশলা দিয়ে ডিম টিম দিয়ে সব কিছু করে সুন্দর করে নিয়েছি। এখন আমি নুডলসটা ঢেলে জাস্ট নেড়ে চেড়ে হালকা একটু লবণ দিয়ে উঠিয়ে নিব। তো যাই হোক, এক এক করে তো আমার সব কিছুই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল যে কাজটা বাকি ছিল সেটা কিন্তু এখন তোমাদেরকে দেখানোর পালা। সেটা হচ্ছে ডিম সিদ্ধটা যেহেতু হয়ে গিয়েছে, ডিম সিদ্ধটা কিন্তু আমি হালকা ভেজে নিব। আমি কিন্তু আর কোনো কিছুই করব না এখানে। হচ্ছে আমি কিন্তু গোশ করেছি, মুরগি রোস্ট করেছি আর ডিমটা হালকা ভাজা দিয়েছি। সব কিছু শুকনো শুকনো হয়ে গিয়েছে, যেহেতু পোলাওর সাথে খাবে। বেশি ঝোল করলে পোলাও খেতে ইচ্ছা করে না, ঝোল মাখার পরে ভাতটা ফেলে দিতে হয়। তো ফাইনালি এখন কিন্তু সব থেকে কঠিন কাজটা সেটা হচ্ছে পোলাও রান্না করা। আর এই পোলাওটা কিন্তু সবাই রান্না করতে পারে না। আমি কিন্তু এই পোলাওটা খুব সুন্দর করে, অনেক সুন্দর এবং অনেক ভালো হয়, অনেক মজা হয় খেতে, কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এখন সালাদ আর সুন্দর করে লেবু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে। কাজ যেহেতু আমার শেষ, আমি এখন ফাইনালি গোসলে চলে যাব। আর এর মধ্যে কিন্তু আমার বড় বোন এবং দুলাভাই চলে আসছে, আর তাদের সাথে অনেক ভিডিও করব, কোথায় যাব, ঘুরবো ফিরবো, মজা করব, সব কিছু কিন্তু নেক্সট ব্লগে থাকবে। সবাই কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখবা। আর আজকে এখানে বিদায় নিচ্ছি।